এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত উলামা ইকরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে। সাতপন্থীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে। এই বাংলায় যদি তাবলীগ জামাত চলতে হয় একমাত্র উলামা ইকরামের নেতৃত্বে জামাত চলবে ইনশাআল্লাহ। প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও জানিয়ে দিতে চাই, সাতপন্থীদের যদি সঠিকভাবে বিচার না করা হয় বাংলার জনগণ কঠিন আন্দোলনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে। উলামায়ে কেরামের বাংলাদেশ, এই দেশে উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা বাহিনী, হাজার হাজার গুন্ডা বাহিনী ভাড়া করে উলামায়ে কেরাম সহ ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনের রক্ত জড়িয়েছে। এরা নাকি এবার তাবলীগী, এরা নাকি আবার তাবলীগ করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ। এই দেশে ধর্মীয় বিষয়ে চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। কোন গুন্ডা, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার ওদের কথায় এই দেশের ধর্মীয় কোন কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। অথচ সে ফতোয়া দিছে যারা সাদ সাহেবকে না মানবে ওয়াজিবুল কতল। আমি বলতে চাই, তুমি ওয়াজিবুল কতল ফতোয়া দেওয়ার কে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভালোভাবে এই কথা বুঝলেন, ইসলামের যদি কোনো শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে সেটা হলো সাদপন্থী আলেমরা। নামীয় আলেম, তারা সঠিকভাবে সনদপ্রাপ্ত কোনো আলেম নয়। মাওলানা সাদ সাহেবকে যদি কেউ আমির না মানে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে সারা দুনিয়ার মানুষ মাওলানা সাদকে কিভাবে আমির মানবে? সারা দুনিয়ার মানুষ কি মাওলানা সাদকে আমির হিসেবে মানবে? তাহলে এই কথা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তাদের যত আলোচনা এটা সমস্ত কিছু মিথ্যার বুনিয়াদের উপরে, যা বলে সব মিথ্যা। এবার প্রেস কনফারেন্সে করুক, আর কাকরাইলে বসে আলোচনা করুক, আর টঙ্গী ময়দানে বসে আলোচনা করুক, এগুলি সব মিথ্যা। মিথ্যার সাথে মুসলমান থাকতে পারে না। আমরা সদা সর্বদাই দেখেছি এই জমিনের ভিতরে সদা সর্বদাই বাতিল মাথা চাড়া দিয়ে ওঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদাই বাতিলদেরকে নিষ্পৃত করে দিয়েছেন এবং হক ওয়ালারে সদা সর্বদা মাথা চাড়া দিয়ে ওঠে ইনশাআল্লাহ। এই বাংলা দারুল উলুম দেওবন্দের অনুসারী বাংলাদেশ, এই বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ একমাত্র হক দাওয়াত ও তাবলীগের বাংলাদেশ, এই বাংলাদেশ সাহাবায়ে কেরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ নবী আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সাতপন্থীরা ঠাঁই পাবে না এবং এই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের কোন জমিনে, কোন এলাকায়, কোন থানায়, কোন গ্রামে, কোন গঞ্জে, কোন ইউনিয়নে, কোন মসজিদে সাতপন্থীদের কোন ঠাঁই দেওয়া হবে না। আমি আবারও সাবধান করে বলে দিতে চাই, ওই গুন্ডা ওয়াসিফ, ওই গুন্ডা আব্দুল্লাহ, ওদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকানো হোক। ঠিক কি ঠিক না? এই বাংলাদেশে একমাত্র হক্কানি উলামায়ে কেরামদের কথা চলবে এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুমের নেতৃত্বে এবং হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আমাদের যত উলামা ইকরাম আছে তাদের নেতৃত্বে আমাদের দাওয়াত ও তাবলীগ জামাত চলবে, চলে আসছে, চলছে, চলবে ইনশাআল্লাহ। আগামী টঙ্গী ইজতেমা একটাই হবে এবং হযরত উলামা ইকরামের নেতৃত্বে যে ইজতেমা, সেই ইজতেমা একমাত্র হবে। অন্য কোনো কাউকে ইজতেমা করতে দেওয়া যাবে না। এবং যারা নাকি আমাদের ভাইদের, মুসল্লিদের, মাদ্রাসার কচি কাঁচা বাচ্চাদের রক্ত ঝরাইছে যে মাঠে, ওদের কোনো ঠাঁই দেওয়া হবে না। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।